ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম। আজকে ষষ্ঠ দিনের লাইভ শুরু হয়ে গেল। তো আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। শুরু করতে যাচ্ছি আজকে প্রথম একটি ঘটনা দিয়ে, একটি ছোট্ট একটি গল্প দিয়ে। জানি না কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। তো আপনারা সবাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চলে যাচ্ছি প্রথম গল্পে। জ্যাসমি জিন, ওয়েলকাম। লাভ ইউর ব্রডকাস্ট, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু, গ্রেট ব্রডকাস্ট, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মন্তব্য করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গল্পে, অপেক্ষার ভালোবাসা। রোদেলা বিকেল, গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলছে আবির। চারপাশ সবুজ মাঠ, দূরে নীল আকাশের নিচে পাখিদের কলকলানি। প্রতিবারের মতো আজও আবির অপেক্ষায় রয়েছে। বছরের এই একটি দিন তার জীবনের সবচেয়ে মূল্যবান দিন, কারণ আজ সে তার ভালোবাসার মানুষ মায়াকে দেখবে। মায়ার আবিরের প্রথম দেখা হয়েছিল 5 বছর আগে। তখন আবির গ্রামে বেড়াতে গিয়েছিল। এক পুকুর পাড়ে বসেছিল মায়া, তার হাতে ছিল একটি বই, চুলগুলো হাওয়ায় উড়ছিল। সে প্রথম দেখা আর প্রথম ভালো লাগা, ধীরে ধীরে পরিচয়, তারপর গভীর বন্ধুত্ব এবং শেষমেশ অজান্তেই ভালোবাসায় বাধা পড়ে যায় তারা। কিন্তু মায়ার পরিবার ছিল খুব রক্ষণশীল। মায়াকে শহরে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। তবে তারা ঠিক করেছিল প্রতিবার জানুয়ারি 16 তারিখে তারা একই জায়গায় দেখা করবে, ওই পুকুর পাড়ে। প্রতি বছর এই দিনটি আসার জন্য আবির দিন গোনে। আজও সে এসেছে। অপেক্ষার প্রতিটি মুহূর্ত তার হৃদয় যেন একটি নতুন আশার আলো জ্বালায়। পুকুর পাড়ে বসে সে মায়ার কথা ভাবে, আর হাসি, তার কথা বলার ভঙ্গি, তার চোখের লুকানো ভালোবাসা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আবিরের বুকের ধুকধুকানি বাড়তে থাকে। হঠাৎ দূরে একটি চেনা ছায়া দেখা যায়। মায়া, তার পরনে সেই লাল শাড়ি, আর আবিরকে বরাবরই মুগ্ধ করে মায়া কাছে এসে বলে, তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত আমারও প্রার্থনা হয়ে যায় আবির। তারা দুজনেই বসে গল্প করতে থাকে। মায়া তার শহরের কথা বলে, আর আবির তার গ্রামের। এই সামান্য সময়ের মধ্যেই তাদের ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। বিদায়ের সময় ঘনিয়ে এলে আবির বলে, এই অপেক্ষা যদি সারা জীবনের হয়, তবু আমি রাজি আছি মায়া, কারণ তুমি আমার জীবনের সব। মায়ের চোখে পানি চলে আসে। আবিরের হাত ধরে সে বলে, আমারও তাই। আমাদের অপেক্ষা হয়তো দীর্ঘ, কিন্তু এই অপেক্ষাই আমাদের ভালোবাসাকে আরো অর্থবহ করে তোলে। পৃথিবীর বুকে যেন নতুন করে ভালোবাসার গান বেজে ওঠে। তাদের ভালোবাসার প্রতিশ্রুতি ছিল অপেক্ষার চেয়েও শক্তিশালী। দুজনই জানতো, যত বাধাই আসুক, তাদের ভালোবাসা সবসময় বেঁচে থাকবে। কেমন লাগলো আজকের এই ঘটনাটি, প্রথম ঘটনাটি? এই গল্পটি ভালোবাসার একটি গল্প। আশা করছি সবাই মন্তব্য করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আশা করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তো আমরা চলে যাব খুব শীঘ্রই, চলে যাব আমরা আরো একটি গল্পে। আজকে আমাদের কাছে সবগুলো প্রায় ভালোবাসার গল্প রয়েছে। থ্যাংক ইউ ইমান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আই হোপ ইউ আর ওয়েল। তো আমরা একটু কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের যে গল্পটি মাত্র শেয়ার করলাম সেটির কিছু কমেন্ট আমরা পড়ে নিচ্ছি। কমেন্টগুলো বের করতে একটু কষ্ট হয়, তো আমরা অবশ্যই কমেন্টগুলো দেখব এবং অনেক মজাদার কমেন্ট আসে। যদিও আপনাদের বুঝতে সমস্যা হলে আমাদের অবশ্যই বলবেন, আমরা আরো সহজ করে পড়ার চেষ্টা করব। প্রথম কমেন্ট এসেছে, ভালোবাসা যদি সত্যি হয় তবে অপেক্ষা কখনো বৃথা যায় না। অপেক্ষাই তো ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। আরো একটি কমেন্ট এসেছে, যে অপেক্ষা করতে জানে সে ভালোবাসতেও জানে। আরো একটি কমেন্ট, অপেক্ষার প্রতিটি মুহূর্ত ভালোবাসার গভীর থেকে বাড়িয়ে তোলে। যে ভালোবাসা অপেক্ষা করতে জানে সে কোনোদিন মরে না। ওকে। নামহীন একজন কমেন্ট করেছেন, অপেক্ষা করতেছি কিন্তু মায়ার পুকুর পাড়ে বসতে দেরি হইলে চা অর্ডার দিব। আচ্ছা, দ্যাটস গুড। আমাদের নীরব কমেন্ট করেছেন, ভালোবাসা লাল শাড়ি পরে আসে আর আমরা শুধু অপেক্ষা করি। দ্যাটস ফানি। সুন্দর একটি কমেন্ট করেছেন। তারপরে আমাদের মিলন ভাই কমেন্ট করেছেন, মায়া আসার আগেই জানুয়ারি 16 তারিখ ছুটে ঘোষণা করতেই হবে। আচ্ছা আচ্ছা, আমাদের কৃষ্ণ দাদা কমেন্ট করেছেন, অপেক্ষা করার সময় যদি ইনস্টাগ্রামে রিল বানানো যেত, কত নাম কামাইতাম। আচ্ছা আচ্ছা, না আসলে ভালোবাসা একটা, আপনি রিলসের সাথে ভালোবাসার তুলনা করতে পারবেন না। তো আমাদের আরো একজন কমেন্ট করছে, পুকুর পাড়ে বসে ভাবি ভালোবাসা কি আসলেই ধরা দিবে নাকি আজও মশার কামড় খেয়ে ফিরতে হবে। আচ্ছা, দ্যাটস গুড। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
তো আমরা অবশ্যই দ্বিতীয় গল্পে চলে যাব। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন আমাদেরকে। অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলে যাচ্ছি আমরা দ্বিতীয় গল্পে। আমাদের কাছে আজকে মোটামুটি ভালোবাসার গল্প আছে অনেকগুলো, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমাদেরকে করতে পারেন। আমাদের ইউটিউব থেকে দেখছেন একজন, আশা করছি আপনি এখান থেকে কমেন্ট করবেন। আপনার একটি মূল্যবান কমেন্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। এই মুহূর্তে চলছে লাইভ স্ট্রিমিং, জাহানিস লাইভ। তো চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় গল্পে। গল্পের নাম হচ্ছে চিঠির মাধ্যমে ভালোবাসা। আশা করছি আপনাদের মন্তব্যগুলো আমরা পাবো। সাত সকাল, জানালার পাশে বসে চায়ের কাপ হাতে চিঠির অপেক্ষায় থাকে অরূপ। প্রতিদিন ঠিক এই সময় ডাক পিয়ন আসে। তার হাতে যদি একটি চিঠি থাকে তাহলে দিনটা অন্যরকম হয়ে যায়। চিঠি আসে আদ্রিজের কাছ থেকে। অরু আর আদ্রিজের প্রথম পরিচয় ছিল এক বিয়েতে। ছোট্ট একটি আলাপেই তারা বুঝেছিল তাদের মধ্যে বিশেষ কিছু আছে। তবে সেই আলাপের পর তাদের দেখার সুযোগ হয়নি। আদ্রিজ থেকে দূরের শহরে, ব্যস্ত তার পড়াশোনায়, আর অরু গ্রামে, প্রকৃতির মাঝে। তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। প্রথম চিঠিটি আদ্রিজ লিখেছিল অরুকে। সেই চিঠিতে ছিল একরাশ সরল প্রশ্ন: তোমার গ্রাম কেমন? তোমার দিনগুলো কেমন কাটে? অরু উত্তর দিয়েছিল নিজের কথা, গ্রামের পুকুর, মেঠো পথ, গাছপালার গল্প। সেই থেকে তাদের চিঠির যাত্রা শুরু। প্রতিটি চিঠিতে তারা নিজেদের মন খুলে দিত। আদ্রিজ তার ব্যস্ত শহরের গল্প বলতো, নতুন কিছু শিখছে, বন্ধুদের সাথে মজার ঘটনা। আর অরু লিখত কিভাবে নতুন ফুল ফুটেছে তাদের বাগানে, কিংবা গ্রামের কোনো মেলার গল্প। কিন্তু এইসব গল্পের ভেতরে লুকিয়ে থাকতো এক টুকরো ভালোবাসার ছোঁয়া। দিন যেতে থাকে, চিঠিগুলো তাদের জীবনের অমূল্য অংশ হয়ে ওঠে। চিঠির ভাষা আর আবেগ ক্রমে গভীর হতে থাকে। এক চিঠিতে আজিজ লিখেছিল, তোমার কথা ভাবলে মনে হয় তোমার মেঠো পথের ধুলোর মাঝেই আমি হারিয়ে যেতে চাই। তোমার চোখের আকাশের মতো প্রশান্তি খুঁজে পাই, যা আমার শহরের কোলাহলে নেই। অরু উত্তর দিয়েছিল, তুমি হয়তো জানো না, তোমার চিঠিগুলো আমার কাছে শুধু কথার খাতিরে নয়, এগুলো আমার সকালগুলোর গান, রাতের তারা। তুমি দূরে থাকলেও তোমার শব্দগুলো কাছে টেনে আনে। তারা দুজনেই জানতো এই চিঠিগুলো ছিল তাদের ভালোবাসার সেতু। একদিন আদ্রিস চিঠিতে লিখলো, যখন আমাদের দেখা হবে তখন এই চিঠিগুলো একত্রে পড়বো। সেদিন আমি বুঝবো আমাদের অপেক্ষা কতটা সুন্দর ছিল। অরু সেই চিঠির উত্তরে লিখলো, তুমি যখন আসবে চিঠি নয়, তোমার কথাগুলো শুনবো। তবে প্রতিটি চিঠি আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই চিঠিগুলোকেই এই চিঠিগুলোই প্রমাণ করবে ভালোবাসার দূরত্বের মাঝে গড়ে ওঠা এই অলৌকিক শক্তি। বছরের পর বছর তাদের দেখা হয়নি, কিন্তু তাদের ভালোবাসা বেঁচে ছিল। সময়ের স্রোতে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত চিঠি হয়ে উঠেছিল, এক অবিচ্ছেদ্য অংশ। দূরত্ব যতই থাকুক, তাদের ভালোবাসার চিঠির ভাষা এক হয়ে গিয়েছিল, যা কোনো সময় বা দূরত্ব মুছে দিতে পারেনি। তো এই গল্পটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই মুহূর্তে চলছে ইউটিউব লাইভ। আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। কেমন আছেন ভাইয়া? জি, রিমা আক্তার পুতুল, আলহামদুলিল্লাহ একদম ফেয়ার এন্ড হ্যান্ডসামের মতো আছি। আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। যারা যারা কমেন্ট করেছেন, ভালোবাসার গোলাপ লিখেছেন, ভালোবাসা যখন চিঠির শব্দে বাধা পড়ে তা চিরন্তন হয়ে যায়। তারপর আমাদের লিখেছেন মিথিলা, দূরত্ব কখনো ভালোবাসার গভীরতাকে ম্লান করতে পারে না, বরং চিঠি সেই গভীরতাকে আরো বাড়িয়ে তোলে। রিধি লিখেছে, একটি চিঠি শুধু কাগজ নয়, এটি হলো অনুভূতির এক জীবন্ত প্রতিচ্ছবি। মাহিয়া লিখেছেন, চিঠির প্রতি শব্দে যে অনুভূতি থাকে তা প্রমাণ করে ভালোবাসার জন্য দূরত্ব কোনো বাধা নয়। আসলেই এটা সত্যি কথা, এটা সত্যি কথা। সুমা লিখেছেন, ভালোবাসা যদি সত্যি হয় তবে চিঠির প্রতি বাক্যে সে তার অস্তিত্ব খুঁজে পায়। জি, এটাও সত্যি কথা, এটাও সত্যি কথা, একেবারেই সত্যি কথা। আমাদের মিলন লিখেছেন, চিঠি লেখা তো পুরনো কথা, আজকাল ইমোজি দিয়ে প্রেম হয়, তবে এটা পুরনো হলেও গোল্ডেন। হ্যাঁ, এটাও সত্যি কথা, ফানি হলেও অনেকটা সত্যি। আমাদের তারেক লিখেছেন, চিঠি লিখতে লিখতে পাখি এসে বলল, ভাই ফেসবুকে মেসেজ করলেই তো হয়। আচ্ছা, আচ্ছা। অজ্ঞাত একজন কমেন্ট করেছেন, চিঠি যে লিখবে সে তো পাত্র মিতালি পাবে। আপনার আপনার কমেন্টের সারসংক্ষেপটা বুঝিনি। আহ, তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটি আমাদের কাছে শেয়ার করার জন্য। অজ্ঞাত আরেকজন কথা, হুদাই ইউজার আইডি একজন কমেন্ট করেছেন, ডাক পিয়নের রোজকার অপেক্ষা যদি ভালোবাসার গ্যারান্টি দিত তবে সেও প্রেমিক হতো। আচ্ছা, আচ্ছা। আরো একটি কমেন্ট এসেছে,
উর্মি লিখেছেন, চিঠির গল্প শুনে মনে হচ্ছে এখনো কেউ হাতে লেখা প্রেমের চিঠি লিখছে, রোম্যান্স। আসলে মেয়েরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট লিখতে পারে, ফানি হলেও আপনার কমেন্টটাই যুক্তি আছে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে যাব আরো একটি গল্পে, আমাদের ৩য় নম্বর গল্পে। আজকে আমাদের কাছে যতগুলো গল্প আছে সবগুলো প্রায় ভালোবাসা রিলেটেড। আমরা যথাসম্ভব গুছিয়ে বলার চেষ্টা করব। আপনাদের একটি সাবস্ক্রিপশন ইউটিউবে এবং আপনাদের একটি মন্তব্য আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করতে পারেন। আমার কাছে কিছু জিজ্ঞেস করার থাকলে সেটাও করতে পারেন। আমি আছি এখন ইউটিউব লাইভে, প্লাস এখানে আছি। ইউটিউবে যেতে চাইলে অবশ্যই জাহান ইজ লাইভ উইদাউট এনি স্পেস লিখে সার্চ করবেন, চ্যানেলটি পেয়ে যাবেন। অবশ্যই আপনার একটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একটি গল্পে। আমাদের যদি কেউ গেস্ট হতে চান অবশ্যই গেস্ট হতে পারেন। রিমা, যদি আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই আমাদের গেস্ট হয়ে যেতে পারেন। তো চলে যাচ্ছে এই মুহূর্তে আমাদের আরো একটি গল্পে, তোমাকে পেয়ে জীবন পূর্ণ। তো তোমাকে পেয়ে জীবন পূর্ণ যেভাবে শুরু হচ্ছে। নিশাত আর অর্ণব দুজনেই খুব সাধারণ এক দম্পতি। তাদের জীবন অনেকের চোখে হয়তো সাদামাটা, কিন্তু তারা জানে তাদের ভালোবাসাই এই সাধারণ জীবনকে অসাধারণ করে তুলেছে। অর্ণব একজন স্কুল শিক্ষক। সকালবেলা গ্রামের প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদের পড়াতে যায়। তার কাজের আনন্দ হলো শিশুদের মুখের মিষ্টি হাসি। নিশাদ ঘর সামলায়, বাগানে ফুল গাছ লাগায় আর সংসারের ছোটখাটো কাজ করে। তাদের কোনো বিলাসিতা নেই, কিন্তু আছে একরাশ তৃপ্তি। প্রতিদিন সকালে অর্ণব বের হওয়ার আগে নিশাদ তার জন্য টিফিন বানিয়ে দেয়, ব্যাগ গুছিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি ফিরে এসো, চা একসাথে খাবো। অর্ণব হাসতে হাসতে বলে, তোমার বানানো চায়ের জন্যই তো এত তাড়াতাড়ি ফিরি। এই ছোট ছোট মুহূর্তগুলোকেই তাদের জীবনের আসল আনন্দ। একদিন বিকেলে বাগানে ফুল গাছ রোপণ করতে করতে নিশাদ বলে, অর্ণব, আমাদের জীবন এত সাধারণ তাই না? অর্ণব পাশের বেঞ্চে বসে বলল, হ্যাঁ, তবে এই সাধারণ জীবনে তোমার মতো একজন থাকা মানে আমার কাছে রাজপ্রাসাদ পাওয়ার সমান। নিশাদ হেসে বলে, আমাদের কোনো বড় স্বপ্ন নেই, কোনো বিলাসিতা নেই, তবুও তোমার সঙ্গে থাকলে মনে হয় জীবন পূর্ণ। আমাদের ছোট ছোট জিনিসগুলোই তো বড় স্বপ্ন হয়ে ওঠে। একবার তারা খুব কঠিন সময় পার করছিল। অর্ণবের চাকরির বেতন কম, সংসার চালানো কষ্ট হচ্ছিল, কিন্তু তারা কখনো একে অপরের প্রতি অভিযোগ করেনি, বরং সেই সময়টা তারা একে অপরকে আরো শক্ত করে ধরেছিল। নিশাদ বলেছিল, টাকা কম হতে পারে, আমাদের ভালোবাসা তো কম হয়নি, একে অপরকে পেয়ে আমরা ধনী। অর্ণব হেসে বলেছিল, তুমি থাকলে আমি সবকিছু জয় করতে পারি, তোমার জীবনের একমাত্র সম্পদই তো তুমি। তাদের ভালোবাসা এতটাই গভীর যে একে অপরকে ছাড়া তারা এক মুহূর্তও ভাবতে পারে না। প্রতিদিন রাতের খাবারের পর তারা এক কাপ চা নিয়ে গল্প করে, কখনো পুরোনো দিনের স্মৃতি মনে করে, কখনো ভবিষ্যতের ছোটখাটো পরিকল্পনা। নিশাত মাঝে মাঝে বলে, তোমাদের জীবন যদি এমনই থাকে, সারা জীবন, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাকে পেয়েছি, সেটাই যথেষ্ট। অর্ণব গভীর চোখে তাকিয়ে বলে, তুমি ছাড়া জীবনটা কেমন হতো কল্পনাও করতে পারি না, তোমাকে পেয়ে আমার জীবন পূর্ণ। তাদের এই ভালোবাসা কোনো রঙিন কল্পকাহিনী নয়, বরং এক সাদাসিধে জীবনের গল্প, যেখানে প্রতিটি মুহূর্তে ভালোবাসার শক্তি তাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে। তো এই গল্পটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করছি আমাদের সাথেই আছেন। খুব ভালো আমাদেরকে কমেন্ট করেছেন রিমা। আপনার মূল্যবান মতামতটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি কমেন্টে। আমাদের আরো কমেন্ট করেছেন ট্রু ফুলফিলমেন্ট, যে জীবনে ভালোবাসা আছে সে জীবন আসল পূর্ণতা। হার্ট হুইসপারার লিখেছেন, ভালোবাসার শক্তি জীবনের সকল পূর্ণতা পূরণ করে। ব্লিসফুল বন্ড লিখেছেন, সাধারণ জীবনে সাধারণ সুখের রহস্য, একে অপরের প্রতি ভালোবাসা। সেরেন ইউনিয়ন লিখেছেন, জীবন পূর্ণ হয় তখনই যখন পাশে থাকে ভালোবাসার মানুষ। ইটারনাল ফ্লেম লিখেছেন, ভালোবাসা যখন জীবনের সঙ্গী তখন আর কিছু প্রয়োজন হয় না। এটা একটা বাস্তব সত্যি কথা বলেছেন। আসলে ভালোবাসা এমনই হওয়া উচিত। আমাদের আরো কমেন্ট করেছেন চেরি চাই। চেরি চাই, আচ্ছা, ভালোবাসার রাজপ্রাসাদে এক কাপ চাই যথেষ্ট। এটা সত্যি কথা। যে সিম্পল হাসল লিখেছেন, নিশাদ হয়তো ভাবছে জীবন পূর্ণ, কিন্তু শাড়ি আর একটা হলে মন্দ হতো না। আচ্ছা। অ্যান্টি টেলস লিখেছেন, ভালোবাসা যেখানে সেখানেই চায়ের কাপেও রাজপ্রাসাদের সুখ। এটা সত্যি কথা। বাজেট লাভ, জীবন পূর্ণ কিন্তু মনে হচ্ছে মাস শেষে বাজেট আবার খালি। আচ্ছা 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 আচ্ছা।
হ্যাঁ, এটাও একটা সুন্দর একটা ফানি কমেন্ট। অর্ণব লাভ গিগলস লিখেছেন, অর্ণব ভাবছে নিশাদ যখন বলছে জীবন পূর্ণ, তখন আজ খাবারে কিছু স্পেশাল আছে কিনা? আচ্ছা, জি, আপনাদের মূল্যবান কমেন্ট মতামতগুলো করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমরা আরো চলে যাব আমাদের আরো একটি গল্পে। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তো আপনারা যারা যেখান থেকে শুনছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অবশ্যই। আমি জাহান আছি আপনাদের সাথে। দেখছেন, শুনছেন, যতটুকু দেখছেন এবং যা শুনছেন হচ্ছে জাহান ইজ লাইভে। যে যেখান থেকে শুনছেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং কমেন্ট গুলো করবেন। তো আমরা চলে যাচ্ছি প্রথম ভালোবাসার একটি গল্পে। যেভাবে রয়েছে সেভাবে আপনাদেরকে শোনাচ্ছি। সপ্তম শ্রেণীর ছাত্র শুভ তার ক্লাসের সবচেয়ে চুপচাপ ছেলেদের একজন। পড়াশোনায় তেমন ভালো না হলেও সবার সঙ্গে মেশার চেষ্টা করে। একদিন নতুন ক্লাসে একটি মেয়েকে দেখে তার মন থমকে যায়। মেয়েটির নাম রিয়া। তার মিষ্টি হাসি আর উজ্জ্বল চোখ শুভর মন কেড়ে নেয়। রিয়া সদ্য এই স্কুলে ভর্তি হয়েছে। নতুন স্কুল, নতুন পরিবেশ, সবকিছুতেই সে একটু ভীত। শুভ একদিন সাহস করে বলল, তোমার নাম রিয়া তাই তো? আমি শুভ। তুমি যদি কিছু বুঝতে না পারো আমাকে বলতে পারো। রিয়া হেসে বলল, ধন্যবাদ শুভ, তুমি অনেক ভালো। এই ছোট্ট কথাবার্তার পর থেকে শুভ আর রিয়া একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। স্কুলের টিফিনে একসঙ্গে খাওয়া, হোমওয়ার্ক শেয়ার করা আর মাঠে দৌড়াদৌড়ি তাদের বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে থাকে। কিন্তু শুভর মনে একটা লুকানো অনুভূতি ছিল। সে বুঝতে পারত না কেন রিয়ার উপস্থিতি তার হৃদয়ের অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে দেয়। রিয়া যখন হাসে শুভর মনে হয় যেন পৃথিবী আরো সুন্দর হয়ে উঠেছে। একদিন বর্ষার দিনে ক্লাস শেষ হওয়ার পর শুভ রিয়ার কাছে গিয়ে বলল, তোমার জন্য একটা কিছু বলার আছে। রিয়া ভ্রু কুঁচকে বলল, কি কথা? শুভ গলা কাঁপিয়ে বলল, আমি জানি না এটা কেমন অনুভূতি, কিন্তু তোমাকে দেখলে আমার সব সময় ভালো লাগে। তোমার সঙ্গে সময় কাটালে মনে হয় দিনগুলো আরো সুন্দর হয়ে উঠেছে। রিয়া চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, তুমি কি বলতে চাও? আমি তোমার বন্ধু ছাড়া আরো কিছু? শুভ লজ্জায় মাথা নিচু করলো। রিয়া হেসে বলল, আমি জানতাম, আমিও তোমার সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। কিন্তু শুভ বলল, কিন্তু কি? রিয়া মুচকি হেসে বলল, আমাদের এখনো আরো অনেক পড়াশোনা বাকি, তবে তোমার এই অনুভূতিটা আমি মনে রাখবো। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। শুভ বুঝেছিল প্রথম ভালোবাসা মানে শুধু কারো সঙ্গে থাকার ইচ্ছা নয়, বরং তাকে হাসি খুশি দেখার আনন্দ। স্কুল জীবনে সেই মিষ্টি ভালোবাসা হয়তো সময়ের সঙ্গে হারিয়ে যায়, কিন্তু সেই অনুভূতি আজীবন মনে থেকে যায়। শুভ ও রিয়ার গল্প প্রথম ভালোবাসার সরলতা আর খুশির প্রতীক হয়ে রয়ে যায়। এই গল্পটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, জানানোর চেষ্টা করবেন। ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সাদিয়া রহমান লিখেছেন, জি আলহামদুলিল্লাহ একদম ফেয়ার এন্ড হ্যান্ডসাম এর মতো আছি। আপনাদের ভালোবাসা থাকলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন আমাদের অলওয়েজ। আমরা কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। সুন্দর হয়েছে গল্পটা। সাদিয়া রহমান, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এসেছেন আমার কেউ নাই, আপনার কেউ নাই যেহেতু, যার কেউ নাই তার টুনটুনি আছে, যেটা সবসময় বলি। তো আমরা চলে যাচ্ছি কিছু কমেন্ট সেকশনে। পিওর হার্টেড লিখেছেন, ভালোবাসা কখনো ভোলা যায় না, এটা আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি স্মৃতি। ইনোসেন্ট ব্লিস লিখেছেন, প্রথম ভালোবাসা মানে জীবনের প্রথম শিহরণ, যা হৃদয়ের চিরস্থায়ী হয়ে থাকে। টাইমলেস ফিল লিখেছেন, যে অনুভূতি স্কুলের মাঠে শুরু হয় তা জীবনভর হৃদয় বাজে, প্রথম ভালোবাসা অনন্য। সুইট হুইসপার লিখেছেন, প্রথম ভালোবাসা হলো সেই গল্প যা সবার জীবনকে একবার হলেও রঙিন করে তোলে। গোল্ডেন মেমোরি লিখেছেন, প্রথম ভালোবাসা আসলেই আমাদের জীবনের সেই অধ্যায় যা কখনো পুরনো হয় না। একদম সত্যি কথা লিখেছেন গোল্ডেন মেমোরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে লিখেছেন ব্লাশ বয়, শুভর কাহিনী শুনে মনে হচ্ছে স্কুলের খেলার মাঠেও সিনেমার সিন হয়। আচ্ছা। শায়লা আবার লিখেছেন, শুভ লজ্জায় মাথা নিচু করেছে আর ক্লাসের মশারাও হেসে হেসে উঠছে। আচ্ছা। রেইনি রোম্যান্স লিখেছেন, বর্ষার দিনে কথা বলতে গেছিল কিন্তু মনে মনে হয়তো ভাবছিল ছাতা আনলেই ভালো হতো। কিউট ভাইবস লিখেছেন, শুভর মনে প্রথম ভালোবাসা আর রিয়া ভাবছে পরীক্ষায় পাশ করবে তো। আচ্ছা। আপনাদের এই সুন্দর সুন্দর মতামতগুলো অনেক 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 ফানি। এভাবেই কমেন্ট করে যাবেন। আশা করছি আপনাদের মতামতগুলো আমাদের ভিউয়ার্সদের অনেক ভালো লাগবে। টিমস টেলস লিখেছেন, স্কুলের এই কাহিনী শুনে মনে হচ্ছে ভালোবাসা শুরু হোক টিফিনের চকলেট দিয়ে। হ্যাঁ, সেটাও হতে পারে, সেটাও হতে পারে।
তো স্কুল লাইফের লাভ এট ফার্স্ট আলাদাই ব্যাপার, স্মরণীয়। হ্যাঁ, এটাও সত্যি কথা। আমি কি ছেলে নাকি আমার টুনটুন, আচ্ছা আপনার কেউ নাই? দেখুন, আমি টুনটুনি বলতে ওটা বোঝাইনি। টুনটুনি বলতে হচ্ছে ঝুনঝুনি বা আমরা অন্যান্য যেটাকে বুঝি। তো যাই হোক, যার কেউ নাই তার আছে। সাদিউর রহমান ওনাকে পোক করে হাসছেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্রডকাস্ট এতক্ষণ থাকার জন্য, এবং আমরা চলে যাব আরো একটি গল্পে। আমরা কি আরো একটি গল্পে যেতে পারি? আপনাদের সবার মতামত আশা করছি। আপনারা গ্রিন সিগন্যাল দিলেই আমি তবে শুরু করব। হ্যাঁ, যান। সাদিয়া রহমান লিখেছেন ওকে, আমার কেউ নাই লিখেছেন হ্যাঁ যান। আচ্ছা, সবাই সহমত। তো আমি চলে যাচ্ছি আরো একটি গল্পে। যে ভালোবাসার কোনো শেষ নেই, যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। ছোট্ট গ্রামটি পাহাড়ের কোলে, যেখানে কুয়াশা প্রায় সারা দিন ঢেকে রাখে চারপাশ। সেখানেই থাকে আনোয়ার চাচা আর রওশন চাচি। বয়স ৮০ পেরিয়েছে। তাদের একসঙ্গে কাটানো জীবনের গল্প যেন ভালোবাসার এক মহাকাব্য। তাদের জীবনের শুরুটা সহজ ছিল না। রওশন চাচি যখন নতুন বউ হয়ে এলো, তখন আনোয়ার চাচার সংসারে ছিল অভাবের ছাপ। সামান্য চাষাবাদ আর মজুরির টাকায় দিন চলত। কিন্তু রওশন চাচি কখনো অভিযোগ করেনি, বরং সংসার সামলানোর পাশাপাশি মাঠে কাজ করে আনোয়ার চাচাকে সাহায্য করত। একদিন আনোয়ার চাচা বলেছিলেন, তোমাকে এই কষ্টের মধ্যে এনেছি, আমার খারাপ লাগে। রওশন চাচি মুচকি হেসে বলেছিল, তোমার সঙ্গে কাটাতেই আমার জন্য সবচেয়ে বড় সুখ। কষ্ট ভাগ করে নিলে তার কষ্ট থাকে না। সময় এগিয়ে যায়, তাদের সন্তান জন্মায়, সংসার বড় হতে থাকে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে। ঝড় বৃষ্টি, দারিদ্র্য, সন্তানের পড়াশোনা, সবকিছুতেই তারা একসঙ্গে লড়েছে। বছরের পর বছর কেটে গেছে, সন্তানরা বড় হয়েছে, চাকরির কারণে শহরে চলে গেছে। কিন্তু আনোয়ার আর রওশন চাচি তাদের ছোট্ট ঘরে একসঙ্গে কাটিয়ে যাচ্ছে। সকালে আনোয়ার চাচা যখন বাগানের ফুল গাছ পানি দেয়, তখন রওশন চাচি তার জন্য লাল শাল পাতায় ভাত নিয়ে আসে। দুজনে চোখের ভাষাতেই লুকিয়ে থাকে ভালোবাসার অদৃশ্য বাঁধন। একদিন গ্রামের বাজারে কেউ জিজ্ঞেস করেছিল, চাচা, জীবনের এত বছর পরেও চাচিকে নিয়ে এত যত্নবান কেন? আনোয়ার চাচা হাসি মুখে বলেছিলেন, জীবনের শুরুতে প্রতিজ্ঞা করেছিলাম তাকে সবসময় খুশি রাখবো। বয়সের সঙ্গে সেই প্রতিজ্ঞা আরো শক্ত হয়েছে। ভালোবাসা বয়স মানে না, এটা শুধু সময়ের সঙ্গে আরো গভীর হয়। এক সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে রওশন চাচি আনোয়ার চাচাকে বলল, তোমার সঙ্গে এই দীর্ঘ পথ চলা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আনোয়ার চাচা চোখ মুছতে মুছতে বলল, তোমার জন্যই তো আমি এই পথটা পেরেছি। এই বৃদ্ধ দম্পতির গল্পটি তাদের ভালোবাসার অসীমতার প্রতীক। সময়, বয়স, কষ্ট কোনো কিছুই তাদের ভালোবাসার গভীরতা কমাতে পারেনি। তারা প্রমাণ করেছে, ভালোবাসা যদি সত্যি হয় তবে তার কোনো শেষ নেই। আশা করছি গল্পটি ভালো লেগেছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নূরজাহান আক্তার, ধন্যবাদ এতগুলো গিফট করার জন্য। আমাদের এই মুহূর্তে গিফট না, আমাদের এই মুহূর্তে অনেকগুলো মূল্যবান মতামত দরকার আপনাদের থেকে। তো আমরা এই গল্পের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। টাইমলেস বন্ড লিখেছেন, আনোয়ার চাচা আর রওশন চাচি প্রমাণ করেছে ভালোবাসার শক্তি সময়কেও হার মানায়। এটা সত্যি কথা। এভার লাস্টিং লাভ লিখেছেন, যাদের গল্প শুনে মনে হয় সত্যিকারের ভালোবাসা চিরন্তন, যা কোনো বাধাই আটকাতে পারে না। গোল্ডেন প্রমিস লিখেছেন, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ একে অপরকে ধরে রাখে, এটাই ভালোবাসার প্রকৃত রূপ। ক্রু ক্যাম্পিনিয়ন লিখেছেন, তাদের ভালোবাসার গল্প যেন জীবনের এক শিক্ষণীয় অধ্যায়। সত্যিকারের সঙ্গী এমনই হয়। একদম ঠিক কথা বলেছেন, সত্যিকারের সঙ্গী আপনাকে কখনোই কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। সোলমেটস টাইগার লিখেছেন, বয়স ভালোবাসার গভীরতাকে বাড়ায়, এটা চাচা চাচির গল্পে বোঝা যায়। একদম ঠিক। নীল আবার লিখেছেন, চায়ের কাপে চুমুক দিয়েও যদি ভালোবাসা এমন গভীর হয়, তাহলে আমি রোজ 10 কাপ চা খাবো। জি, টি লাভার, অবশ্যই আপনি যেহেতু নিজেই টি লাভার, আপনি অবশ্যই চা খাবেন। আমিও প্রচুর চা খাই, আমার চা অনেক ভালো লাগে, রাত গভীর হলে আরো বেশি করে খাই। যাই হোক, ভিলেজ ভাইব লিখেছেন, বাজারে আনোয়ার চাচা হয়তো ভেবেছিলেন প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিল। আপনার কথাটা, আপনার কমেন্টটা সঠিক ভালো করে বুঝিনি। বাজারে আনোয়ার চাচা হয়তো ভেবেছিলেন প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিল। আচ্ছা, হ্যাপি ওল্ডিজ লিখেছেন, ভাতের বদলে একদিন যদি চাচি টপ আনেন, তখনও চাচা বলবেন, তুমি খুশি থাকো আমি খুশি। আচ্ছা, লাইফ পার্টনার্স লিখেছেন, তাদের ভালোবাসার কাহিনী শুনে মনে হলো বয়স শুধু সংখ্যা, ভালোবাসা চিরতরুণ। এটা সত্যি কথা, একেবারে সত্যি কথা বলেছেন। আপনার কমেন্টটি, আপনার মন্তব্যটি অসাধারণভাবে আমাদেরকে প্রভাব ফেলেছে। ফরএভার ইয়ং লিখেছেন,
ভাল লাগে ওদের গল্প শুনে। নিজেকে আনোয়ার চাচার মতো হতে ইচ্ছে করছে। অবশ্যই, অবশ্যই আপনি চাইলে এটাও সম্ভব। আমাদের এখানে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। পানি খাও আ সুন্দর প্রচুর। জি, জি ধন্যবাদ নূরজাহান। পানি এই মুহূর্তে আমার পানি দরকার নেই। আমরা গল্পে চলে যাব। অনেক, অনেক সুন্দর, অনেক, অনেক সুন্দর হয়েছে। আমার তো অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কেউ নাই যিনি কমেন্ট লিখেছেন। আহারে প্রচুর। ওকে। শ্রাবণী ওয়েলকাম। ভূত এফএম আপনার কণ্ঠে ভালো লাগবে। আমাদের গত গত ব্রডকাস্টে মেবি গত ব্রডকাস্টের আগের ব্রডকাস্টটাতে মানে 3rd ব্রডকাস্টে মেবি আমরা ভূতের গল্প শেয়ার করেছিলাম বেশ কয়েকটি। তো আমরা চলে যাব একেবারে সময় না নিয়ে আরো একটি গল্পে। তো সবার পারমিশন পেলে আমরা গল্প শুরু করব অথবা আমাদের কেউ গেস্ট হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ভৌতিক গল্প শোনাবেন। হ্যাঁ, নূপুর শিকদার অবশ্যই। আমরা নেক্সট আগামীকালকের ব্রডকাস্টে আগামীকালকের লাইভে অবশ্যই আমরা ভৌতিক কিছু গল্প শুনবো। ইটস এ সুইট ওয়েলকাম। আপনার মূল্যবান মতামত দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন। আমাদের সাথে ইউটিউবে যুক্ত হতে চাইলে অবশ্যই সার্চ করবেন জাহান ইজ লাইভ উইদাউট এনি স্পেস। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্পে। আপনাদের সিগন্যাল পেলে আমরা শুরু করতে পারি। তো আপনারা জানান যে আমি এখন শুরু করব কিনা অথবা একটু বিরতি নিতে। গতকাল জিজ্ঞেস করেছিলাম আপনার দ্বিতীয় সাবস্ক্রাইবার কে? নূপুর শিকদার। নূপুর শিকদার আপনি মনে হয় আমার দ্বিতীয় সাবস্ক্রাইবার। তো আমরা চলে যাচ্ছি আমাদের আরো একটি গল্পে। যদি আপনারা বলেন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আমি একদম ফেয়ার এন্ড হ্যান্ডসামের মতো আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে আছি। বলুন। আচ্ছা নূপুর শিকদার লিখেছেন বলুন। আর কারো কোনো অবজেকশন আছে কিনা এই মুহূর্তে আমরা গল্পে চলে যেতে পারি কিনা? আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা? আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও অবশ্য জানাবেন। সব ঠিক আছে বলেন। ওকে রিমা ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে ভালোবাসার ভাষা। ইতালির ভেনিসের সরু গলিপথে হাঁটছিল মীরা। সে ভারত থেকে এসেছে একটি শিল্প মেলায় অংশ নিতে। জায়গাটা নতুন, ভাষা অচেনা, ইতালিয়ান ভাষার একটুও জানে না, শুধু ইশারা আর ইংরেজির সামান্য জ্ঞান দিয়ে চালাচ্ছে। একদিন ভেনিসের এক ক্যাফেতে সে বসে কফি খেতে খেতে মীরা খেয়াল করলো এক যুবক তার দিকে তাকিয়ে আছে। যুবকটি এগিয়ে এসে ইতালিয়ান ভাষায় কিছু বলতে শুরু করলো। মীরা কিছুতেই বুঝতে পারছে না। বুঝতে না পারে মাথা নেড়ে বলল, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যুবক হেসে বলল, ইংলিশ a little bit? মীরা হাসলো। এভাবেই তাদের প্রথম পরিচয়। যুবকের নাম লিও। লিও একটি মিউজিক ব্যান্ডে কাজ করে। তার ইংরেজি জ্ঞান খুব কম আর মীরা একদমই ইতালিয়ান জানে না। কিন্তু তাদের মধ্যে যেন এক অদ্ভুত এক বোঝাপড়া তৈরি হতে লাগলো। তার হাতের ইশারা, ছবি আঁকা আর মাঝে মাঝে মোবাইলের অনুবাদ অ্যাপ ব্যবহার করে কথা বলতো। একদিন তারা ভেনিসের বিখ্যাত সেতু রিয়েলটো ব্রিজে দেখা করলো। লিও একটি কাগজে লিখল, হোয়াই আর ইউ ইন ভেনিস? মীরা হেসে উত্তর দিল, ফর আর্ট অ্যান্ড ইউ? লিও উত্তর দিল, ফর মিউজিক। এই সংক্ষিপ্ত কথোপকথনের মাঝেও যেন অনেক কথা লুকিয়ে ছিল। তারা ধীরে ধীরে একে অপরের শখ, পছন্দ, জীবন সম্পর্কে জানতে শুরু করলো। ভাষার সীমাবদ্ধতা তাদের থামাতে পারেনি। একদিন লিও মীরাকে বলল, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ লাইক লাভ। মীরা হেসে বলল, আর্ট টু অ্যান্ড মেবি আস। তাদের ভালোবাসার ভাষা বাধা পেরিয়ে এক অদ্ভুত মিল তৈরি করেছিল। লিও মীরার জন্য একটি গান লিখল। যদিও তাতে কিছু ইংরেজি শব্দ ছিল, মীরা তার স্কেচবুকে একটি পৃষ্ঠা ভরিয়ে দিল লিওর হাসি মুখের স্কেচে। তারা জানতো তাদের সংস্কৃতি, ভাষা সবকিছুই আলাদা, কিন্তু তাদের হৃদয়ের অনুভূতি এক। বিদায়ের দিন এসে গেল। মীরা ভারতে ফিরে যাবে। এয়ারপোর্টে লিও মীরার হাত ধরে বলল, ইউ অ্যান্ড মি, নো এন্ড। মীরা চোখের জল মুছে বলল, ডিস্টেন্স কান্ট স্টপ লাভ। তাদের এই গল্প প্রমাণ করে ভালোবাসার কোনো ভাষা নেই, এটি অনুভূতির মাধ্যমে প্রকাশিত হয় যা সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে। ভাষা তাদের আলাদা করতে পারেনি, বরং ভালোবাসা তাদের আরো কাছাকাছি এনেছিল। এই ছিল আমাদের আরো একটি ঘটনা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটি মতামত আমাদেরকে অনেক উৎসাহিত করবে। আশা করছি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চলে যাব এটির কমেন্ট সেকশনে। তো আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। গল্পটি ঠিকঠাক মতো শুনতে পেয়েছেন কিনা সেটাও জানাবেন। আমরা
তাছাড়া দূরত্ব কখনো ভালোবাসা কমায় না। হ্যাঁ, এটাও সত্যি কথা। নব্য শিকদার লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ইউটিউব থেকে আমাদের মিলন বিশ্বাস লিখেছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাহ। জি, আলহামদুলিল্লাহ। আমি একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এর মতো আছি। উপরওয়ালা রেখেছেন। তো লাভ বিয়ন্ডস ওয়ার্ড লিখেছেন, ভালোবাসার শক্তি এতই অদ্ভুত যে ভাষা তার পথে বাধা হতে পারে না। একদম সত্যি কথা। হার্টফেল্ট কানেকশন লিখেছেন, মীরা আর লিও প্রমাণ করেছে হৃদয়ের ভাষা সব ভাষার চেয়ে শক্তিশালী। ইউনিভার্সাল লাভ লিখেছেন, ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন ভাষা ও সীমাবদ্ধতা মিথ্যে হয়ে যায়। আর্ট অফ লাভ লিখেছেন, ভালোবাসা ও শিল্পের মধ্যে যে গভীর সম্পর্ক তা ভাষার থেকে অনেক বেশি শক্তিশালী। লিমিটলেস ফিলিংস লিখেছেন, একটি গান বা একটি স্কেচ দিয়েও আপনি ভালোবাসা প্রকাশ করতে পারেন। ভাষা আসলেই কোনো ব্যাপার না। লস্ট ইন ট্রান্সলেশন লিখেছেন, মীরার মতো আমিও একদিন বিদেশ চলে যাই, তাহলে ইংরেজির বদলে ইশারার ভাষা শিখবো। আচ্ছা। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার লিখেছেন, লিও আর মীরার কথা শুনে মনে হচ্ছে যদি তুমি আই লাভ ইউ বলো আর আমি ইশারা দিয়ে বলি তখন ভালোবাসা সঠিকভাবে প্রকাশ হবে। একদম সঠিক কথা বলেছেন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। নো ল্যাঙ্গুয়েজ নিডেড লিখেছেন, লিওর মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। আসলে আমি আর আমার গান নিয়ে ভাবি, এটা কেবল মাথার মধ্যে ভেসে আসে। স্কেচ লাভ লিখেছেন, মীরা যদি লিওর হাসি মুখে স্কেচ করে তাহলে আমিও আজকেই কারো হৃৎপিণ্ড আঁকতে পারি। লস্ট ইন লাভ অ্যান্ড আর্ট লিখেছেন, ভালোবাসার ভাষা না জানলেও স্কেচ আর গান দিয়ে মনের কথা বলা যাবে। লিও মীরা যেভাবে আহ, দেখালো, একদম সত্যি কথা। মিলন বিশ্বাস লিখেছেন, অসাধারণ গল্প ভাই। মিলন বিশ্বাস আরো লিখেছেন, ভালোবাসার এমন একটা জিনিস গরিব বড়লোক কিছুই দেখে না। মুক্তা ইসলাম লিখেছেন, লাইক ইউটিউব দুটোতেই দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। এবং যে কোনো এক জায়গা থেকে দেখলে ভালো হয়, সেটা ইউটিউব হলে আরো বেশি ভালো হয়। তো যাই হোক, আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং আপনাদের একটি একটি মন্তব্য আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আশা করছি আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে তুলে ধরবেন। আপনারা কেমন এনজয় করছেন, কেমন লাগছে গল্পগুলো, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। এবং আমরা আমাদের আজকের শেষ ঘটনাতে হয়তো চলে যাব খুব শীঘ্রই। তো নীল ওয়েলকাম। তার আগে আপনারা যদি কেউ গেস্ট হতে চান অবশ্যই। মুক্তা ইসলাম, আচ্ছা আপনি নূপুর শিকদার, জি অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা যায়। আসলে ভালোবাসা ত্যাগের জন্য নয়, কিন্তু যদি বাস্তববাদী ভালোবাসা আপনি ভালোবাসার কথা বলেন, ভালোবাসা কিন্তু ত্যাগের জন্য নয়, ভালোবাসা কিছু পাওয়ার জন্য, তাই নয় কি? তো যাই হোক, আমরা আমরা এই মুহূর্তে কেউ যদি আমাদের গেস্ট হতে চান অবশ্যই অবশ্যই সেটা ভালো হয়। নূপুর শিকদার অথবা রিমা, কেউ কি আমাদের গেস্ট হতে চান আজকের? কুট্টুস ওয়েলকাম। কুট্টুস, এটা কেমন নাম? তো কুট্টুস চাইলে আমাদের গেস্ট হতে পারেন একজন। কুট্টুসকে আজকে নতুন দেখলাম আমি, প্রথম হয়তো আমাদের ব্রডকাস্টে এসেছেন। আপনি যদি ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সার্চ করার জন্য আপনাকে ট্যাগ করতে হবে জাহান ইজ লাইভ, উইদাউট এনি স্পেস, কোনো স্পেস ছাড়া। জাহান ইজ লাইভ একসাথে লিখে সার্চ করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। অবশ্যই সেখানে লাইভ চলছে এখন। আর এখানে যদি আমাদের গেস্ট হতে চান, এই স্ট্রিমটি অবশ্যই ইউটিউবে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আমাদের চাইলে গেস্ট হতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। নিখোঁজ পাখি ওয়েলকাম। এবং আপনাদের যদি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে, বা আপনাদের কিছু যদি জিজ্ঞেস করার থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন আমাকে সরাসরি, সেটা কমেন্টের মাধ্যমে অথবা ডিরেক্ট গেস্ট হয়ে এসে। আসসালামু আলাইকুম ভাইয়া, নিখোঁজ পাখি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাহ। মিলন বিশ্বাস লিখেছেন, অবশ্যই। মিলন বিশ্বাস, আপনি কি আমার গেস্ট হতে পারবেন? এমন কোনো, আচ্ছা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, একদম ফেয়ার এন্ড হ্যান্ডসাম এর মতো আছি। ভালোবাসা এমনি এক জিনিস যা একবার হয়ে গেলে পাপ শূন্য বিচার ভুলে যায়। এটাও সত্যি কথা। তো আমরা কি ছোট্ট একটি বিরতি নিয়ে নিব, নাকি মোটামুটি আমাদের তো মনে হচ্ছে যে আমরা 1 ঘন্টার বেশি ব্রডকাস্ট কন্টিনিউ করতে পারছি না, কারণ 1 ঘন্টার বেশি কেউ থাকছেন না। অনেকে আধা ঘন্টার মধ্যে বোর হয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনি জিরান এখন। জিরিয়ে থাকলে তো ইউটিউব থেকে কন্টিনিউয়াস যদি আমি ব্রডকাস্টে কথা না বলি, তাহলে দেখা গেল ইউটিউব থেকে ভিউয়ার্সরা সবাই চলে যাবে, কেউ থাকবেন না। তো কথা বলাটা একটা শোতে অথবা একটা প্ল্যাটফর্মে কথা বলাটা জরুরি। তাহলে চালিয়ে যান। সেটার জন্য একজন গেস্ট হলে সব থেকে বেশি ভালো হতো। আমি একটু রেস্টও করতে পারতাম, আপনারা একটু আপনাদের লাইফ সম্পর্কে জানতে পারতাম, আপনাদের সম্পর্কে জানতে পারতাম। নীলিমা ওয়েলকাম, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের চলছে এখন ইউটিউব লাইভ প্লাস মিম ওয়েলকাম। ইউটিউব লাইভ প্লাস এখানে আমরা ব্রডকাস্ট পরিচালনা করছি, চাইলে আমাদের গেস্ট হয়ে যেতে পারেন। মিম আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাহ। মিম, আপনি আছেন?
সরি ভাইয়া, আমি পারি না। ওকে, ঠিক আছে রিমা। এই মুহূর্তে আমাদের গেস্ট হিসেবে আছেন মিম, কিন্তু মিম কথা বলতে পারছেন না, আবার কথা বললে সেটা বিকাল ছায়া। ওয়েলকাম মিম, আপনি কি আছেন? হ্যালো মিম, এটা কি আপনার ভয়েস? জি, এটা আমার ভয়েস। বৃষ্টি, ওয়েলকাম। তো মিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভাইয়া কথা বললে সমস্যা আছে, বাসায় বকবে। আচ্ছা ওকে মিম, জি তাহলে আপনাকে কথা বলতে হবে না, আপনি তাহলে মিউট হয়ে বসে থাকতে পারেন। আমাদের অন্য কোনো গেস্ট থাকলে অবশ্যই চ্যানেল নেম হচ্ছে জাহান ইজ লাইভ। আপনি উইদাউট এনি স্পেস, কোনো স্পেস ছাড়া জাহান ইজ লাইভ লিখে সার্চ করবেন ইউটিউবে, আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এখন এই মুহূর্তে এই ব্রডকাস্টটা ওখানে লাইভ সম্প্রচারিত হচ্ছে এবং আমরা ঘটনা শেয়ার করছি আমাদের জীবনের। আজকে ভালোবাসার টপিক চলছে, তো আজকে ভালোবাসা। শিলা, ওয়েলকাম। ভালোবাসার গল্প নিয়ে আমরা হাজির হয়েছি, তো আমরা শেয়ার করছি। শিলা, এই মুহূর্তে চলছে আমাদের এম এস শ্রাবন্তী, ওয়েলকাম। এই মুহূর্তে চলছে আমাদের ইউটিউবের ব্রডকাস্ট, এই ব্রডকাস্টটা ইউটিউবে শেয়ার হচ্ছে। তো অবশ্যই আপনার আশেপাশে যদি কোনো আওয়াজ থাকে সেটা একটু ঠিকঠাক করে আসবেন, আই মিন একটু অ্যাভয়েড করবেন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। জি আলহামদুলিল্লাহ, একদম ফেয়ার এন্ড হ্যান্ডসাম এর মতো আছি। আপনার ওখান থেকে বেশ কিছু আওয়াজ, মানে বেশ কিছুটা আওয়াজ আসছে। সান্টান নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এম এস শ্রাবন্তী, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। আলহামদুলিল্লাহ, একদম ফেয়ার এন্ড হ্যান্ডসাম এর মতো আছি আপনাদের দোয়ায়। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। আপনি সার্চ করবেন জাহান ইজ লাইভ, একসাথে লিখে সার্চ করবেন, আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আর একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি মূল্যবান মন্তব্য আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের শেষ গল্পে এবং তারপর ফিরে আসবো আবার আপনাদের মতামত। জি শিলা, আমি বুঝতে পারিনি, আপনি যেন কিছু বললেন। বলতেছি এখানে তো আমার এখানে আছে, শোনা যায়? বোঝা যায় নাকি কিছু? জি, আপনার ওখান থেকে বেশ কিছু আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে। মোবাইল চার্জে দিছি। আচ্ছা। তো আপনি একটু মিউটে থাকেন। আমার এখানে তো যেহেতু এটা ইউটিউবে স্ট্রিম চলছে, তো এখানে একটু সাউন্ড হলে প্রবলেম। ভিউয়ার্সরা আসলে অনেক কষ্ট পাবে। তো যাই হোক, আশা করছি আমাদের এই গল্পটা আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আপনাদের একটি মতামত আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই মতামতগুলো শেয়ার করবেন। চলে যাচ্ছি একটি স্বপ্নের গল্পে। যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। রাত গভীর। জানালার বাইরে পূর্ণিমার আলোয় আকাশ ঝলমল করছে। অথচ নীহারিকার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে সে প্রতিদিনের মতো নিজের জীবন নিয়ে ভাবছে। তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরে, আমার জীবনের মানুষটি কেমন হবে? আদৌ কি আমি তাকে খুঁজে পাবো? এক রাতে নীহারিকা একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে এক সুন্দর বাগানের মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে ফুলের গন্ধ, পাখির কোলাহল। হঠাৎ একটি মানুষ এসে তার সামনে দাঁড়ায়। লম্বা, আত্মবিশ্বাসী, কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা। মানুষটি নীহারিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি অপেক্ষা করছিলাম তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য। নীহারিকা বিস্মিত হয়ে বলল, কিন্তু তুমি কে? সে উত্তর দেয়, আমি তোমার সেই মানুষ যাকে তুমি প্রতিদিন ভাবো। আমি তোমার স্বপ্নের সঙ্গী। নীহারিকা জেগে ওঠে। তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। স্বপ্নটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে সে এক মুহূর্তে যেন হারিয়ে গিয়েছিল। সেদিন থেকে নীহারিকা মনে মনে সেই অজানা মানুষটিকে খুঁজতে শুরু করলো। কয়েক মাস পর এক সাহিত্যিক সেমিনারে নীহারিকা যোগ দেয়। এটি তার প্রথম সেমিনার, তাই একটু নার্ভাস ছিল। হল ঘরে যখন সবাই নিজেদের পরিচয় দিচ্ছিল, তখন মঞ্চে একজন বক্তা উঠে দাঁড়ালো। তার কণ্ঠ গভীর, কথার ধরনে অদ্ভুত এক আকর্ষণ। নীহারিকা তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এই মানুষটি যেন ঠিক তার স্বপ্নের মানুষ। সেই আত্মবিশ্বাসী উপস্থিতি, মৃদু হাসি, সবকিছুই তার স্বপ্নের মতো। বক্তা তার বক্তব্য শেষ করার পর নীহারিকা সাহস করে তার সঙ্গে কথা বলতে গেল। নীহারিকা বলল, আপনার কথা শুনে মুগ্ধ হলাম। আপনি কি এখানে নিয়মিত আসেন? সে হাসি মুখে উত্তর দিল, না, আজই প্রথম এলাম। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে এই জায়গাটা আরো ভালো। সেদিন থেকে তাদের কথা বলা শুরু হয়। ধীরে ধীরে তারা বুঝতে পারে তাদের মধ্যে অনেক মিল। একদিন সেই মানুষটি নীহারিকার দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার পর থেকেই মনে হয়েছিল তোমাকে অনেক দিন ধরে চিনি। হয়তো আমাদের দেখা হওয়ার কথা ছিল। নীহারিকা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কি তুমি সেই মানুষ যাকে আমি স্বপ্নে দেখেছিলাম? সে মৃদু হাসলো এবং বলল, হয়তো আমি সেই মানুষ যার জন্য তুমি স্বপ্ন দেখেছো। নীহারিকা সে স্বপ্ন বাস্তবে পরিণত হলো। তারা একে অপরের জীবনের অংশ হয়ে গেল। স্বপ্ন এবং বাস্তবের এই মিশ্রণ প্রমাণ করলো জীবনে কখনো কখনো স্বপ্ন সত্যি হয়ে ওঠে। তো এই ঘটনাটি কেমন লাগলো এবং ইউটিউব থেকে শুনে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন।
যদি নতুন হয়ে থাকেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে অবশ্যই আপনারা সবাই জানাবেন যে এই গল্পটি কেমন লাগলো। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একটি প্ল্যাটফর্মের কমেন্ট সেকশনে। কমেন্ট করেছেন ড্রিমস কাম ট্রু, স্বপ্ন যদি সত্যি হয় তবে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। নিহারিকা আর তার স্বপ্নের মানুষ একদম বাস্তবতা। লাইফ ইন রিয়ালিটি লিখেছেন প্রতিটি মুহূর্ত স্বপ্নে বিশ্বাস রাখা দরকার, ভালোবাসা কখনো কখনো স্বপ্ন থেকেই আসে। বিলিভ ইন ডেস্টিনি লিখেছেন নিহারিকার মতো আমাদেরও জীবনের সঠিক সময়ে সেই বিশেষ মানুষের সাথে দেখা হবে, বিশ্বাস রাখুন। আমরা অবশ্যই বিশ্বাস রাখি। তাকে এত মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পারফেক্ট টাইমিং লিখেছেন এটা প্রমাণ করে যে জীবনে কখনো কখনো সবকিছু সঠিক সময় ঘটে। যতটা স্বপ্নে ভাবি ততটাই বাস্তবে আসে। এটাও সত্যি কথা, কারণ একটা ডায়লগ আছে আমরা যেটা শুনেছি বলিউডের বিখ্যাত একজন নায়কের কাছ থেকে। নাম হচ্ছে আমার ফেভারিট শাহরুখ খান। ওনার একটা বিখ্যাত ডায়লগ ছিল, अगर तुम किसी को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की साजिश में लग जाती है। তো সামথিং লাইক দ্যাট। এটা সত্যি কথা। পারফেক্ট টাইমে আপনি একটা সুন্দর কমেন্ট করেছেন। ডেস্টিনিজ ড্রিম লিখেছেন স্বপ্ন আমাদের কিছু বলছে, হয়তো আমরা সবাই সেই স্বপ্নের মানুষটিকে খুঁজে পাবো। অবশ্যই পাবেন। যদি লেগে থাকেন যেকোনো কিছু পাওয়া সম্ভব। আমাদের লস্ট ইন ড্রিমস লিখেছেন এবার থেকে আমি চুপচাপ স্বপ্নের মানুষ খুঁজবো, কিন্তু এক প্যানে থাকলে কিভাবে? এক প্যানে থাকলে আপনার কমেন্টটা আমি সঠিক বুঝলাম না। আপনি যদি একটু সঠিক একটু ঠিকঠাক করে লিখতেন তাহলে হয়তো বুঝতে সুবিধা হতো। ড্রিম ভার্সেস রিয়ালিটি লিখেছেন মনে হচ্ছে আমি যেই স্বপ্ন দেখছি সেও আমাকে খুঁজছে। আর আমরা তো আছি বাস্তব থেকে। ও আচ্ছা, মানে আপনারা স্বপ্নে আছেন এবং বাস্তব আপনাদেরকে খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। আপনার কমেন্টটা বুঝেছি। ড্রিমস এট সেমিনার লিখেছেন সেমিনারে না গিয়ে স্বপ্নে গেছিলাম। নিহারিকা আপনি সত্যি পছন্দ করেছেন। আচ্ছা। মিস্টিক কানেকশন লিখেছেন ও স্বপ্নেও এত সুন্দর মানুষ, এভাবে কি আসল জীবনে দেখা হবে? আপনি চাইলে অবশ্যই হবে। আপনার স্বপ্ন দৃঢ় হতে হবে। স্পিকিং ইন ড্রিমস লিখেছেন নাম শুনে এমন কিছু মনে হয় যেই নিহারিকা স্বপ্নের মানুষ খুঁজছিল আমি নিশ্চয়ই খুঁজছি। আপনার কমেন্টটার সারমর্ম আমি সঠিক বুঝলাম না। যাই হোক, আপনাদেরকে এত মূল্যবান কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের এখানের কমেন্ট সেকশনে। প্লিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। শিলা আছেন, ডক্টর স্ট্রেঞ্জ 2 আছেন। আর যারা আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন। হায়াত ওয়েলকাম। তো আমাদের আজকের শেষ শেষ ঘটনা, আমরা একটা বোনাস ঘটনায় চলে যেতে পারি। হায়াত ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনাদের গল্পগুলো ভালো লাগছে এবং আপনাদের মুখ থেকে শুনলে বেশি ভালো হয় যে আসলেই কেমন লাগছে। আশা করব শিলা আপনি প্লিজ আপনার একটু আশপাশটা, আপনার ওখান থেকে আমাকে মিউট অনেকটা আওয়াজ। করছিলেন? জি, আপনাকে মিউট করে রেখেছিলাম কারণ আমার এখানে লাইভ স্ট্রিম হচ্ছে আর আপনার ওখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটা নয়েজ আসছে, আচ্ছা, অনেক আওয়াজ সমস্যা আসছে। নাই। সুন্দর হইছে, একটু জি, সুন্দর হইছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আশা করছি আমাদের পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যেটা বলেছিলাম যে শেষ গল্প বলছি। আমরা আরো একটি বোনাস গল্পে চলে যেতে পারি। আচ্ছা, তুমি ভালো থেকো। কাজ আছে, এখানে আওয়াজ হবে না। জি, ঠিক অবশ্যই, আছে? অবশ্যই। জি, আপনিও ভালো থাকবেন। আর আশপাশ পরিষ্কার ভালো রাখবেন, নিজের থাকো। দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হুম, তো আমরা আরো একটি গল্পে চলে যেতে পারি। যদি আপনাদের পারমিশন থাকে, আপনারা অবশ্যই কে কোথা থেকে শুনছেন একটু জানাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কোনো আওয়াজ আসছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। জানিয়ে সহযোগিতা করবেন যে কোনো প্রকার কোনো প্রবলেম হচ্ছে কিনা। যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই স্ক্রিনে তাদের নাম দেখতে পাবেন। নাম ভেসে উঠবে অবশ্যই লাইভ স্ট্রিম চলাকালীন সময়। তো আমরা কি আরো একটি গল্পে চলে যেতে পারি? নদী ওয়েলকাম। তো আমরা আরো একটি গল্পে চলে যেতে পারি কিনা অবশ্যই আপনারা জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে জাহানিজ লাইভ উইদাউট এনি স্পেস। আর যদি এখান থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্য দুই জায়গাতেই আপনি আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং আপনার একটি মতামত আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিছুটা কিছুটা ঠান্ডার মতো লেগেছে। তো আমরা চলে যাচ্ছি একটি অপ্রত্যাশিত বন্ধুর গল্পে। যেভাবে আছে সেভাবেই পড়ছি। সন্ধ্যা নামছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল রবি। তার চেনা জায়গা, চেনা মানুষ। তবে আজ কিছুটা অদ্ভুত লাগছে। আজ থেকে ১ সপ্তাহ আগে সে এই শহরে এসেছে। নতুন চাকরি, নতুন জীবন শুরু করতে। রুবি শহরের এক বড় অফিসে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়েছে। কিন্তু কাজের চাপ ও নতুন পরিবেশের কারণে খুব একটা মিশতে পারছিল না। কর্মক্ষেত্রে সবাই একে অপরের সঙ্গে খুব ব্যস্ত। কারো সঙ্গেও হৃদ্যতা গড়ে ওঠেনি। একদিন সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে হেঁটে বাড়ি ফিরছিল রুবি। রাস্তার পাশে একটি পার্কের গেটের সামনে দাঁড়িয়েছিল একটি ছোট্ট ছেলে। বয়স হবে ৫ থেকে ৬। ছেলে টুকটুকে হাসছিল, কিন্তু তার চোখ এক ধরনের একাকিত্ব ছিল। রুবি একটু এগিয়ে গিয়ে তার দিকে তাকালো।
কি করছেন এখানে? রুবি ছেলেটিকে প্রশ্ন করল। ছেলে মুচকি হেসে বলল, আমি এখানে বাসন্তী আপুকে দেখব, উনি আমার বন্ধু। রুবি কিছুটা অবাক হলো। বাসন্তী আপু? আপনি কি জানেন কোথায় থাকেন বাসন্তী আপু? ছেলে একটুখানি হাত নেড়ে বলল, ও তো এই পার্কে থাকে, আর আমাকে সবসময় নতুন গল্প শোনায়। রুবি চুপচাপ দাঁড়িয়েছিল। পরক্ষণেই তার চোখে হাসি ফুটে উঠল। বাসন্তী নামক কেউ ছিল কিনা সে নিশ্চিত করতে নয়, কিন্তু ছেলেটির একাকী দাঁড়িয়ে থাকা রুবির মনে দাগ কেটেছে। সে সিদ্ধান্ত নিল ওই ছেলেটির সঙ্গে কিছুটা সময় কাটাবে। অবশেষে রুবি পার্কের পাশে একটি বেঞ্চে বসে ছেলেটির সাথে কথা কথা বলল। ছেলেটি খুব খুশি হলো। তার নাম ছিল ছোটু, আর বাসন্তী আপু আসলে তার কল্পনাতে তৈরি হওয়া এক বন্ধু। ছোটু বলল, বাসন্তী আপু আমাকে বলেছে পৃথিবীর সবসময় কিছু ভালো বন্ধু থাকতে হয়, যারা তোমার পাশে থাকে যখন সবাই চলে যায়, তখন তারা তোমার সাথে থাকে। রুবি চুপ করে শুনছিল। ছোট বলছিল, আর রুবি তার জীবনের একাকিত্বের কথা ভাবছিল। অফিসের সবাই খুব ব্যস্ত, পরিবারও দূরে, কিন্তু আজ এই ছোট্ট ছেলেটির সঙ্গে কথাও তাকে নতুন কিছু শিখিয়েছে। ভালো বন্ধু একে অপরকে কখনো একা ছাড়ে না। পরে রুবি যখন বাড়ি ফিরছিল, ছোটুর কাছ থেকে একটা নতুন চিন্তা নিয়ে ফিরছিল। ভালোবাসা আর বন্ধুত্বের কোনো বয়স হয় না, সে যে কোনো রূপে আসে যখন আমরা তার অপেক্ষা করি। আজকের এই ছোট্ট ঘটনাটি রুবির জীবনে এক নতুন দিশা নিয়ে এসেছে। বন্ধুত্ব আর বয়সের নয়, মনোভাবের ব্যাপার। একদম একদমই একদমই বাস্তবধর্মী একটা ঘটনা। অবশ্য কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। ইউটিউবে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ঘটনাটি কেমন লাগলো, গল্পটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই ভালো লেগেছে বলবেন। ভালো না লাগলে অবশ্যই মুখের উপরে বলে দিবেন যে ভালো লাগেনি। এবং আপনারা ভবিষ্যতে কেমন গল্প চান সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। আমরা তেমন গল্প নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই। আমরা চলে যাচ্ছি এই গল্পের কমেন্ট সেকশনে। ফ্রেন্ডশিপ ফরএভার লিখেছেন, ভালোবাসার বন্ধুত্ব কোনো বয়স কোনো সীমা মানে না, এটাই ছোটুর গল্পের মর্ম। রুবি, তোমার জীবনে এক বন্ধুত্ব যেন নতুন শক্তি হয়। নিউ বিগিনিংস লিখেছেন, আর একটি বন্ধুত্ব কখনো কখনো আমাদের জীবনের অন্ধকারের আলো জ্বেলে দেয়। ছোটু আর রুবি, তোমাদের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে বন্ধুত্ব সবার জন্য। লাইফ লেসন্স লিখেছেন, বন্ধুত্বের কোনো বয়স নেই, বরং প্রতিটি বন্ধুত্ব নতুন এক দিশা দিতে পারে। এই গল্প আমাদের জীবনের শিক্ষাই। ফ্রেন্ডশিপ উইদাউট বাউন্ডারিজ লিখেছেন, এটা প্রমাণ করে যে জীবনের একাকিত্ব দূর করার জন্য সঙ্গীর বয়স কিংবা পরিচয় গুরুত্বপূর্ণ নয়, বন্ধুত্বের গুণটাই সবচেয়ে বড়। ট্রু কানেকশন লিখেছেন, রুবির মতো একজনের জন্য জীবনটা নতুনভাবে দেখা সম্ভব। বন্ধুত্ব সবার মধ্যে একটা নতুন প্রেক্ষাপট তৈরি করে, এটা সত্যি কথা। লিটল বয়েজ ওয়ান লিখেছেন, ছোট তুমি যদি জানতে বাসন্তী আপু কতটা গুরুত্বপূর্ণ, রুবি আপুকে বন্ধুত্বের রাজা হবে মানে বুঝিনি, যাই হোক। বেস্ট ফ্রেন্ড এভার লিখেছেন, এখন থেকে আমি জানি ভালো বন্ধু হতে হলে শুধু পার্কে দাঁড়িয়ে থাকলেই হবে না, কল্পনায় বাঁচলেও চলবে। ওকে। আনলাইকলি ফ্রেন্ডশিপ লিখেছেন, আসলে ছোট সঠিক বলেছে। বাসন্তী আপু যদি সত্যি থাকতেন তাহলে আমার বন্ধু হতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাসন্তী আপু আপনার বন্ধু হতেন। পার্ক চ্যাটার লিখেছেন, বন্ধুত্বের সব থেকে সুন্দর রূপ তো এমন কল্পনাতেও সত্যি হতে পারে। টাইনি উইজডম লিখেছেন, ছোট জানে বন্ধুত্বের না বয়স থাকে না গন্তব্য, শুধু সঙ্গী চাই। এটাও সত্যি কথা, একদম বাস্তবধর্মী একটা কথা বলেছেন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নূরজাহান আক্তার, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবার গল্পগুলো ভালো লেগেছে। আমরা আজকে মোটামুটি ভালোবাসার গল্পগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের মনে হয় ভালো লেগেছে, কতটুকু ভালো লেগেছে সেটা আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নূরজাহান আক্তার লিখেছেন, অনেক ভালো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। আলহামদুলিল্লাহ, একদম ফেয়ার এন্ড হ্যান্ডসাম এর মতো আছি আবিদ ভাই। তো আমাদের গল্পগুলো আজকে মোটামুটি যতগুলো গল্প ছিল আজকে গল্পগুলো বলা শেষ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে বিদায় নিতে পারি। আমাদের ২ ঘন্টা স্ট্রিম করার কথা ছিল, কিন্তু আমরা ২ ঘন্টার জায়গায় ১ ঘন্টা করে স্ট্রিম চালাতে পারছি। যাই হোক। তো আপনাদের উপস্থিতি এবং মূল্যবান মতামত আমাদের একান্ত কাম্য, যে আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের উপস্থিতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু আপনাদের বৃষ্টি খান, ওয়েলকাম। অনেক লেট করে এসেছেন। আমার মেবি মোবাইলটাও হ্যাং করেছে একটু।
আমি ইউজারদেরকে দেখতে পাচ্ছি না ঠিকঠাক মতোভাবে। বৃষ্টি খান, ওয়েলকাম ব্যাক। তো আমরা হয়তো এখন বিদায় নিব, হয়তো না, এখন বিদায়ই নিব। এতক্ষণ ধরে যারা শোনেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে আমাদের ব্রডকাস্টে ছিলেন, যারা শুনেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামীকালকের লাইভে আমরা আপনাদের সবাইকে পেয়ে যাব। আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন অবশ্যই। আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জাহান ইজ লাইভ উইদাউট এনি স্পেস লিখে সার্চ করবেন ইউটিউবে এবং পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই। তো আশপাশ পরিষ্কার রাখবেন, প্রতিবেশীদের খেয়াল রাখবেন, মা-বাবার তো অবশ্যই খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। ভালো, ভালো খাবার খাবেন এবং ৩ দিনের জমা পানি একদিনে ফেলে দিবেন অবশ্যই। রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকিয়ে অবশ্যই কেয়ারফুলি পার হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। যারা ছিলেন না তাদেরকেও ধন্যবাদ। তো আজকে চলে যাচ্ছি। ফিরে আসবো খুব শীঘ্রই আগামীকালকে আমাদের প্রমিস করা টাইমে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।